যে মিজানের পাল্লায় ধরবে না, মিজানের পাল্লায় ধরবে না। কয়টা জিনিস? এক নাম্বার রোজা, এক নাম্বার রোজা। মাঝে মাঝে রাখবেন তো, না খালি রমজান মাস আইলে, হ্যাঁ মাঝে মাঝে রাখবেন। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। রোজা আল্লাহ নিজে বলেছেন হাদিসে কুদসি, আসসাউমুলি, রোজা আমার জন্য, আমি নিজের প্রতিদান অথবা নিজ হাতে প্রতিদান দেব। নবীজি বলছেন রোজা এমন এক আমল, এমন আমল বনি আদম করতে পারে, জিন করতে পারে, যেটা মিজানের পাল্লায় ধরবে না। দুই নাম্বার আরেকটা ভালো কাজ যা নেকির পাল্লায় ধরবে না, এর নাম সবর। সবর মানে সত্যের উপরে কি থাকা। সবর যে ইখতিয়ার করতে পারে আর মুখে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যাব। নবীজি বলছেন সবর যে করতে পারে, সবর এমন একটা আমল যেটা মিজানের পাল্লায় ধরবে। তিন নাম্বার, এই পৃথিবীতে কেউ আপনার প্রতি জুলুম করেছে, জুলুম, আর আপনার সক্ষমতা হয়েছে আইনের অনুকূলে তার প্রতিকার। অপরাধের বিপরীতে আইনানুগ শাস্তি ঘোষিত হওয়ার পরে মজলুম বলল না আমি মাফ করে দিলাম, এই ক্ষমা যে করতে পারে, যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন ইউসুফ আলাইহিস সালাম, তার 10 ভাই তাকে খোয়াই ফেলে দিয়েছে মারার জন্য, পরে প্রমাণ সহ হাজির হয়েছে না, কইছে মাফ করে দিলাম। তখন তো পারতো সাইজ করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়, যারা 53 বছরের স্মৃতি বিজড়িত ভূখণ্ড থেকে হত্যা করার সিদ্ধান্ত নিয়ে জুলুম করে হিজরত করতে বাধ্য করেছে, মক্কা বিজয়ের দিন নবীজি তাদেরকে পাইছেন না? বিশ্ব নবী বলছেন না। যেমন আমার ভাই ইউসুফ, তাকে হত্যার উদ্দেশ্যে খোয়ায় ফেলে দেওয়া 10 ভাইকে বলেছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, মাফ করে দিলাম। আমিও আজ তোমাদেরকে ক্ষমা করে দিলাম। তাহলে কয়টা কাজ নেকির পাল্লায়